আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের একটি ভিডিওতে আমরা লিঙ্ক রিডাইরেক্ট করার জন্য একটা কোডিং দিয়েছিলাম আর ব্লগ স্পটের মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে লিঙ্ক রিডাইরেক্ট করতে হয়। তো অনেকেরই সমস্যা হচ্ছে, আবার অনেকেরই ঠিকঠাক কাজ করতেছে। বেসিক্যালি আমার নিজেরও ঠিকঠাক কাজ করতেছে, বাট কিছু কমেন্ট পাচ্ছি যাদের একেবারেই নাকি কাজ করতেছে না, রিডাইরেক্ট করে সঠিক লিঙ্কে নিয়ে যাচ্ছে না, ব্লগ স্পটেই থাকতেছে। সো আজকে এটার একটা সমাধান দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ফার্স্ট অফ অল আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের যে কোনো একটা নেম দিব। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি কোডিং ফাইল দেওয়া হবে। এটা হচ্ছে এই কোডিংটা। এই কোডিং ফাইলটি আপনি পাওয়ার পরে এর ভিতরে ইন্ডেক্স করে দিবেন, মানে এর ভিতরে ঢুকিয়ে দিবেন, ঠিক আছে? মানে ফোল্ডারের ভিতরে নেবেন। ফোল্ডারের ভিতরে নেওয়ার পরে এটার নেমটা আমি নিজেই চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনাকে আর চেঞ্জ করতে হবে না। এর নেম হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল। নেম আমি নিজে চেঞ্জ করে দিলাম, আপনাকে আর নতুন করে নেমটা চেঞ্জ করতে হবে না। আপনার নেম হুবহু যেন এটা থাকে ফোল্ডারের ভিতরে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই নামটা না থাকলে কাজ করবে না। তো এটাকে ব্যাক করে দেখি আমি। ফোল্ডারের নামটা হচ্ছে পেজ। আমি এই যে পেজ নামে রেখেছি, কিন্তু এর ভিতরে ফাইলটা আছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে, ঠিক আছে? এই নামটা চেঞ্জ করা যাবে না। আপনি কি করবেন, জাস্ট এই যে কোডিংটা আছে এই কোডিংয়ের ভিতরে গিয়ে আপনি আপনার লিঙ্কগুলো চেঞ্জ করবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করবেন। আমি জাস্ট এটার উপরে রাইট বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এইখানে যাব। আপনি চাইলে ওপেন উইথে ক্লিক করে এখান থেকে নোটপ্যাডে যাইতে পারেন, এটা ডিফল্ট অবস্থায় থাকে। বাট আমার কাছে যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস আছে, আমি এখান থেকে দেখাচ্ছি। কোডিং ফাইলটি আমার সামনে ওপেন হয়ে গেছে। এইখান থেকে জাস্ট একটা অপশন খুঁজে বের করবো, যার নাম হচ্ছে google.com। জাস্ট এই google.com এই লিঙ্কটা চেঞ্জ করে যদি আমি আমার লিঙ্ক দিই, তাহলে আমার লিঙ্কে মানুষ ভিজিট করতে পারবে। সো এর জন্য আমি আমার লিঙ্ক নিয়ে আসতেছি। তো আমি অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আসার পরে এখান থেকে যে স্মার্ট লিঙ্কে আসার পরে আমরা এইখান থেকে হচ্ছে লিঙ্কটা নিয়ে নেব। আই হোপ এটা তো সবাই জানেন। এই যে লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আমরা আমাদের সেই কোডিংটাতে ফেরত যাব। আমরা কোডিংয়ে আসলাম। জাস্ট এইখান থেকে দেখুন এইচটিটিপি থেকে শুরু করে একেবারে ডট কম পর্যন্ত আমরা এই লিঙ্কটাকে বাদ দিব, ঠিক আছে? ইনভার্টেড কমা ঠিকঠাক রয়েছে, আমরা জাস্ট লিঙ্কটাকে বাদ দিলাম। বাদ দিয়ে আমরা যে স্মার্ট লিঙ্কটা কপি করে আনলাম, এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনি চাইলে এই নামগুলো চেঞ্জ করতে পারেন, যে ইওর বেস্ট সাইট বা ওয়েটিং। হ্যাঁ, এগুলো চেঞ্জ যদি করেন তাহলে ওখানে দেখবেন যে আপনার কিছু একটা চেঞ্জ হবে। বাট আমি চাচ্ছি না চেঞ্জ হোক, আমি চাচ্ছি এভাবেই থাক, ঠিক আছে? এরপরে সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এটাকে কেটে দিলাম। এখন এর ভিতরে আমরা নতুন করে কিন্তু আমাদের যে কাস্টমাইজেশন করলাম সেগুলো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে যাব গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে নেটলিফাই। আমরা এর আগে ব্লগ স্পট দিয়ে করেছি, বাট এবার কাজ করব নেটলিফাই দিয়ে। আর এই নেটলিফাই দিয়ে কাজ করলে সবার ক্ষেত্রেই সমান কাজ করবে, কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে? এখান থেকে আমরা লগ ইন করবো। আপনার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে অবশ্যই সাইন আপ করবেন, একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি এখানে জাস্ট লগ ইন করতেছি, বিকজ আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে। এইখান থেকে লগ ইন উইথ গুগল এখানে যাব। আর এখানে আমার অলরেডি ইমেল লগ ইন করা রয়েছে, যার জন্য এমনটা আসতেছে। সো আপনি অবশ্যই এই অ্যাকাউন্টটা করার জন্য, মানে নেটলিফাই করার জন্য আজ থেকে ইমেল লগ ইন করে রাখবেন। এরপরে আমরা এখান থেকে ক্লিক করব অ্যাড নিউ প্রজেক্ট। অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এমন আসতেছে। এইটাকে একটু মিনিমাইজ করে ছোট করে রাখবো একপাশে। এখন এই যে পেজ নামক যে ফোল্ডারটা রয়েছে, এটা টেনে এনে এখানে ছেড়ে দিব। তবে এখানে ছেড়ে দেওয়ার দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ঠিক এইখানে, মানে ঠিক একবারে উপরের দিকে, আরেকটি একেবারে নিচের দিকে। সো আমরা কিন্তু নিচের দিকে ছাড়বো, উপরের দিক ছাড়লে কিন্তু এটা কাজ করবে না কখনোই। আমরা নিচের দিক ছাড়বো। এই যে নিচের দিক যখন নিয়ে আসবো তখন দেখবো যে এটা এইভাবে সাদা হয়ে যাবে এবং বাকিটা অন্য কালার হয়ে যাবে। ঠিক এইভাবে যখন আসবে তখন এখানে এই ফোল্ডারটিকে ছেড়ে দিব। ফোল্ডারটিকে ছেড়ে দেওয়ার পরে দেখবো যে এটা হচ্ছে এখানে লোড হচ্ছে। এই যে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমরা জাস্ট এইখানে লিঙ্কটা দেখতে পারবো। এইটা হচ্ছে আমাদের বর্তমানে মার্কেটিং করার জন্য যে লিঙ্ক, সেটা। তো আমি চাচ্ছি না এত বড় লিঙ্ক থাক, আমি লিঙ্কটাকে শর্ট করে নিব। লিঙ্কটাকে শর্ট করে নেওয়ার জন্য আমরা জাস্ট এই জায়গায় ক্লিক করব, প্রজেক্ট কনফিগারেশন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে এখান থেকে দেখতে পারবো চেঞ্জ প্রজেক্ট নেম। এখানে ক্লিক করব। দেন এইখানে ইচ্ছা মতো একটা নেম দিব, যেই নেম দিয়ে আমাদের লিঙ্কটা তৈরি হবে এবং ওটা দিয়ে আমরা মার্কেটিং করব। সো এখানে আপনি ঠিক সেইভাবে একটা নাম দিয়ে দিন। সাপোজ আমি এমন একটা নাম দিয়ে দিলাম যে বেস্ট ভিডিও, বা ভিডিওর শেষে আমি হচ্ছে ও না হয় 0 দিয়েছি, কারণ ওটা নিচ্ছে না, অ্যাভেলেবেল নেই। এরপর এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়া হয়ে গেলে এখন দেখবেন আপনার লিঙ্কটা কত শর্ট হয়ে গেছে। এই লিঙ্কটা এখন আপনি কপি করে নেবেন। এই লিঙ্কটাই মূলত আপনার মার্কেটিং একটি লিঙ্ক। আর কখনোই নিজের লিঙ্কে নিজে কখনো ক্লিক করবেন না। নিজে যদি আপনি ক্লিক করেন অতিরিক্ত পরিমাণে, তাহলে আপনার সিপিএমটা একেবারে লো হয়ে যাবে। তারপরও আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি লিঙ্কটাকে একবার ওপেন করেই দেখাই। দেখুন আমি এই যে লিঙ্কটা এখানে আমি দিয়ে দিলাম পেস্ট করে। এরপরে যদি আমি এন্টার করি, তাহলে দেখুন আমার লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে কিন্তু আমার অ্যাডে নিয়ে যাবে, ঠিক আছে? এই দেখুন অ্যাডে নিয়ে গেছে। আবার যদি ব্যাক করি, আমি যদি আবার দেই এই যে এই লিঙ্কটা,
ঠিক আছে। এখানে কিন্তু এইচটিটিপি আমার দেওয়া নাই, এটা কিন্তু আপনার আসবে, মানে একাই আসবে, ঠিক আছে। এখানে আপনার অটোমেটিক চলে আসবে। যাই হোক, আমি এটাকে হচ্ছে বারবার ভিজিট না করি আর। সো আপনার এই যে লিঙ্কটা পাচ্ছেন, এটাই আপনি মার্কেটিং করবেন, তাহলেই আপনার প্রত্যেকবারই দেখবেন মোবাইল হোক কম্পিউটার হোক সব ক্ষেত্রেই রিডাইরেক্ট হয়ে যাবে। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, সামনের আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।